বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনেক বেশি আত্মবিশ্বাসী, কারণ তারা মনে করছেন উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি 44টা আসন পাবে। বিজেপি মনে করছে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ভারতীয় জনতা পার্টি এবার কলকাতার বুকে প্রমাণ করবে যে তারা কলকাতাতেও সংগঠন ভালো করতে পেরেছে। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র একটা সময় যেমন স্মিতা বক্সি জিতেছেন বিবেক গুপ্ত, কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের থেকে সেই আসন ছিনিয়ে নেবে ভারতীয় জনতা পার্টি। বাংলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রস্তুতি এখন তুঙ্গে বিধানসভা ভোটকে সামনে রেখে। বিধানসভা ভোটে কে কোথায় নির্বাচনে লড়বে, প্রতিদ্বন্দ্বিতায় কারা, কিভাবে নির্বাচনী বৈতরণী পার করবে কোন রাজনৈতিক দল, এই জল্পনা কল্পনা চলছে। আর আমি সুচারু আপনাদের সামনে নিয়ে এসেছি বিশেষ প্রতিবেদন। আর আজকের প্রতিবেদনে যে কেন্দ্র দেখে আমরা নজর রাখব, যে কেন্দ্র আগেও রাজনৈতিক দলগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেই কেন্দ্র নিয়ে আজকে আমরা আলোচনায় যাব আপনাদের সামনে। প্রথমেই বলি যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্বে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো আগে দেখে নিচ্ছে যে তাদের বিভিন্ন কেন্দ্রে দাবিদার কে রয়েছে, প্রার্থী কারা হতে পারে। কোনো কেন্দ্রে 2 থেকে 3 জন দাবিদার, কোথাও 5 জন দাবিদার, কোথাও এমন দাঁড়াচ্ছে 10 জন দাবিদার রয়েছে। সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, ভারতীয় জনতা পার্টিতেও, এমনকি সিপিআইএমেও, এমনকি কংগ্রেসের মধ্যেও। রাজনৈতিক দলগুলো আগে নিশ্চিত করে নিতে চাইছে যে বিধানসভা কেন্দ্রগুলো থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, কাকে কোথায় দাঁড় করালে জয় প্রায় নিশ্চিত, সেই অঙ্কর হিসেব চলছে। ইতিমধ্যেই আমরা জানি ভারতীয় জনতা পার্টিও বারে বারে প্রস্তুতি নিচ্ছে। কখনো নরেন্দ্র মোদী, কখনো অমিত শাহ, কখনো জেপি নাড্ডা রাজ্যে এসেছেন। এবার রাজ্যে এসেছেন বিজেপির নবনির্বাচিত সভাপতি নীতিন নবীন, এবং তিনি ইতিমধ্যেই দুর্গাপুরে বৈঠক করছেন। দুর্গাপুরে বিজেপির রাজ্য কোর কমিটির বৈঠক হয়ে গেল, এবং সূত্র বলছে রাজ্য কোর কমিটির বৈঠকে এটাও আলোচনা হয়েছে কারা বিধানসভা নির্বাচনে কোন কোন কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। একটা একটা করে আপনাদের কাছে সেই প্রার্থীগুলো রাখবো এক দিন করে, একদিনে সবটা নয়। তবে দুর্গাপুরের এই রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকের মাঝে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বুঝে নিতে চাইলেন যে বাংলায় রাজ্য বিজেপির সাংগঠনিক পরিস্থিতি কি রয়েছে, এবং ইতিমধ্যেই তিনি অপেক্ষাকৃত 2টো জোনে বেশি করে জোর দিতে বলেছেন। একটা হচ্ছে দুর্গাপুর জোন এবং আর একটা হচ্ছে কলকাতা জোন। এই 2টো জোনই কিন্তু এই মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে শক্ত খাঁটি। এই 2 জোনের মধ্যে কিন্তু একাধিক সিট বা একাধিক আসন পাওয়ার চেষ্টা করতে হবে, এই বার্তা কিন্তু দিয়েছেন। তিনি বলেছেন যে কোথায় সংগঠন ভালো রয়েছে সেটা তিনি জানেন, এবং জেপি নাড্ডার থেকেও জেনে নেওয়ার চেষ্টা করেছেন। উত্তরবঙ্গ নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনেক বেশি আত্মবিশ্বাসী, কারণ তারা মনে করছেন উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি 44টা আসন পাবে। কিন্তু দক্ষিণবঙ্গের দিকে ঢুকলেই দেখা যায় যে এই যে এগিয়ে থাকার নিরিখ, তাতে তৃণমূল কংগ্রেস অনেকটা ভোটের ব্যবধানে জেতে এবং বিজেপি যোজন ভোটের ব্যবধানে পরাজয় লাভ করে। ফলে দক্ষিণবঙ্গে বিজেপির বিধায়ক সংখ্যা বাড়াতে হবে, এবং তার জন্য দুর্গাপুর জোন, অর্থাৎ যে জোনের মধ্যে দাঁড়িয়ে রাজ্যের বিজেপির কোর কমিটির নেতৃত্বের সঙ্গে কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, সেই জোন থেকে একাধিক বার্তা দিলেন তিনি। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদেরকে বুঝিয়ে দিলেন যে কিভাবে লড়াইয়ের মাটিকে তৈরি করতে হবে। এবং এরই মাঝে কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র জোড়াসাঁকো বিধানসভা, সেই জোড়াসাঁকো বিধানসভায় প্রত্যাশী কে হতে পারে, কাকে মনোনয়ন দেওয়া হতে পারে, তা নিয়ে বলা যেতে পারে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েই রইল দুর্গাপুরের বৈঠকে। যেটা আমরা জানতে পারছি, জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র 2011 সালে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন স্মিতা বক্সি। সেই সময় দ্বিতীয় স্থানে ছিল বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, তিনি দ্বিতীয় স্থানে ছিলেন। 2016 সালের বিধানসভা কেন্দ্রে আবারও নির্বাচনে দাঁড়ান স্মিতা বক্সি, আবারও তিনি জয়লাভ করেন, এবং এই কেন্দ্র থেকে সেই সময় তৃণমূল কংগ্রেসের বিপরীতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল সিনহা। দ্বিতীয় স্থানে থেকেই রাহুল সিনহাকে শেষ করতে হয়েছিল, জয়লাভ করতে পারেননি। যদিও বিজেপি আশা করেছিল যে স্মিতা বক্সিকে হয়তো রাহুল সিনহা
পরাজিত করবেন। কিন্তু 2011, 2016 পরপর দুবার স্মিতা বক্সি জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। বিজেপি এবার এই আসনকে চিহ্নিত করেছে, তার কারণ সাম্প্রতিকতম সময়ে ভোট নির্বাচনের যে ফলাফল এবং 2016 বিধানসভা নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি জোড়াসাঁকোবাসীর মনে একটা জায়গা করতে পেরেছে। জোড়াসাঁকোতে বিজেপির সাংগঠনিক পরিস্থিতি আরেকটু নজর দিলে ভালো হতে পারে। রাহুল সিনহা শেষ রক্ষা করতে না পারলেও এবারের নির্বাচনে অন্যরকম মনে করা হচ্ছে। 2021-এর ভোটের কথা বলবো। 2021-এর ভোটেও এই কেন্দ্রে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল। সেবার তৃণমূল কংগ্রেস 2021-এ প্রার্থী করে বিবেক গুপ্তকে। বিবেক গুপ্ত একজন বিশিষ্ট সাংবাদিক, সেই বিবেক গুপ্তকে প্রার্থী করে। বিবেক গুপ্ত জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসাবে জয়লাভ করেন। তাহলে 11, 16, 21 এই যে ফলাফল পর্যালোচনা করলে দেখা যাচ্ছে জোড়াসাঁকো বিধানসভাতে তৃণমূলই বারবার জিতেছে। কিন্তু 2021 সালের যে ভোট ব্যবধান তাতে দেখা গেল মীনা দেবী পুরোহিত, যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়ালেন, যিনি বিজেপির দীর্ঘদিনের কাউন্সিলর, কলকাতা পুরসভায় বরিষ্ঠ নেত্রী, সেই মীনা দেবী পুরোহিতকে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি বিধানসভা নির্বাচনে টিকিট দেয়। মীনা দেবী পুরোহিত জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে বিবেক গুপ্তর কাছে পরাজিত হন। তবে দ্বিতীয় স্থান পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। ভোটের যে শতাংশ সেটা অনেকটা তারা বাড়িয়ে নিতে পেরেছিল। মীনা দেবী পুরোহিত প্রায় ভোট পেয়েছিলেন 3,93,080 জনের ভোট, এরকম একটা ভোট তিনি পেয়েছিলেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু খুব লড়াই দিয়েছিলেন এবং অল্প ব্যবধানে পরাজিত হন বিবেক গুপ্তর কাছে। সেই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রতে এবার জয় নিশ্চিত করতে মরিয়া বিজেপি মনে করছে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ভারতীয় জনতা পার্টি এবার কলকাতার বুকে প্রমাণ করবে যে তারা কলকাতাতেও সংগঠন ভালো করতে পেরেছে। নিতিন নবীন বলেছেন যে এবারে কলকাতার সংগঠনকে প্রমাণ করতে হবে, অন্তত 1-2 সিট কলকাতা থেকে চাই, দুর্গাপুর জোন থেকে চাই। তাই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী কাকে করা হবে সেই জল্পনা কল্পনা চলছিল, যাতে জয় নিশ্চিত করা যায়। দুবার, একবার রাহুল সিনহা, একবার মীনা দেবী পুরোহিত দ্বিতীয় স্থানে থেকেও তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে পারেননি। তাই এবার কাঁটা দিয়ে কাঁটা তোলার পালা। তাই এবার তৃণমূলকে পরাস্ত করতে ভারতীয় জনতা পার্টি মরিয়া। তারা মনে করছে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র একটা সময় যেমন স্মিতা বক্সি জিতেছেন বিবেক গুপ্ত, কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের থেকে সেই আসন ছিনিয়ে নেবে ভারতীয় জনতা পার্টি। ছিনিয়ে নেওয়ার জন্য বরিষ্ঠ মুখ হিসাবে ভাবা হচ্ছে সদ্য রাজ্য বিজেপির ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, সহ সভাপতি হয়েছেন তিনি। লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, জিততে হয়তো পারেননি কিন্তু ফাইট দিয়েছিলেন। সেই তাপস রায়কে এবার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে ভারতীয় জনতা পার্টি। দাবিদার এখনো 3 জন রয়েছে, কিন্তু সর্বাগ্রে যার নাম শোনা যাচ্ছে তাপস রায়, তাকে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করতে পারে। এবং দীর্ঘদিনের যে প্রত্যাশা ভারতীয় জনতা পার্টির এই জোড়াসাঁকো কেন্দ্র নিজেদের কাছে নেওয়া, সেই আশা পূরণের লক্ষ্যেই তাপস রায়কে এবার ভারতীয় জনতা পার্টি জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে। তবে দেখার তৃণমূল কংগ্রেস কি বিবেক গুপ্তকেই এখানে প্রার্থী রাখছে, নাকি প্রার্থী বদল করবে, নাকি আইপ্যাকের রেকমেন্ডেশনে নবপ্রজন্মের কেউ তৃণমূলের প্রার্থী হিসেবে উঠে আসবে। তাহলে কিন্তু লড়াই চিত্তাকর্ষক হবে এবং একটা দুর্দান্ত লড়াই দেখা যাবে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে। তাপস রায়কে এই মুহূর্তে দলের কেন্দ্রীয় নেতৃত্ব পছন্দ করছেন, রাজ্যের একটা বড় অংশ পছন্দ করছেন এবং অনেকেই মনে করছেন যে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে
ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে তাপস রায়কে টিকিট দিলে বা তাকে দাঁড় করালে নির্বাচনে জয়লাভ ভারতীয় জনতা পার্টির কাছে সময়ের অপেক্ষা। যদিও নির্বাচনের ঘোষণা হতে এখন অনেক দেরি, তৃণমূলের প্রার্থীকে, সিপিআইএমের প্রার্থীকে, সেগুলো একটা ফ্যাক্টর হবে, কিন্তু আত্মবিশ্বাসী বিজেপি মনে করছে তাপস রায়কে সামনে রেখে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে এবার জয় ছিনিয়ে আনা যাবে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা কি মনে করেন? আপনাদের কি মনোভাব? জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে যদি তাপস রায়কে বিজেপি টিকিট দেয়, প্রার্থী হিসাবে দাঁড় করায়, তাহলে কি তিনি জিতবেন? লড়াইটা কেমন হবে? কি মনে করছেন আপনারা? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্টে জানান। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কী ধরনের প্রতিবেদন আর দেখতে চাইছেন জানাবেন।